ওয়েলকাম টু দাদার ক্লাসরুম। পেজ নাম্বার 122, ক্লাস 9 অঙ্ক, চ্যাপ্টার 8.5 অর্থাৎ কোষে দেখি 8.5 আজকে আমরা সলভ করব। এই ভিডিওতে দেখো আমি 1 থেকে 5 পর্যন্ত করব, অর্থাৎ 1 2 3 4 5 করব। এই অঙ্কগুলো কিন্তু যথেষ্ট সহজ, কিন্তু অঙ্কগুলো অনেক বড় আকারের হবে। চলে আসছে দেখো 1 নাম্বার, 1 নাম্বার a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু বলছে, দেখো মাইনাস বলছে 5a মাইনাস 5b প্লাস 6। চলো করে ফেলি। দেখো প্রথমত এই যে পার্ট রয়েছে এই পার্টটাকে আমাদের সুন্দরটা ধরে নিতে লাগবে, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার লিখবো। আর এখানে দেখো এখানেও 5 এখানেও 5, তো একটা 5 কমন নিলাম। তাহলে এখানে থাকবে a, আর এই মাইনাসটা তো বাইরে চলে গেল, তাহলে এখানে প্লাস হয়ে গেল। দেখো মাইনাস প্লাসে মাইনাস এইভাবেও আমরা বলতে পারি, প্লাস বলবো 6। এবার লিখবো দেখো ধরি a প্লাস বি কষ্ট আমরা ধরে নিলাম x, তাহলে যেখানে যেখানে a প্লাস বি আছে সেখানে আমরা কী লিখবো, x লিখে নেবো। অতএব এখন আমরা লিখতে পারি যে এই যে এটা যে আছে অর্থাৎ এখানে a প্লাস বির জায়গায় আমরা কি লিখবো x, তাহলে এক্স স্কোয়ার হয়ে গেল -5। এই দেখো a প্লাস বির জায়গায় আমরা x ধরলে কী হবে, x হয়ে গেল, প্লাস লিখবো 6। এবার এটাকে আমাদের কী করতে হবে, ভাঙতে হবে। অর্থাৎ এই 5xটাকে যদি আমরা ফ্যাক্টর করি তাহলে আমাদের কী আসছে, দেখো 3 + 2 আসতে। তাহলে লিখবো এক্স স্কোয়ার প্লাস, তারপরে দেখো লিখবো 3 + 2 ইন্টু এক্স প্লাস লিখবো 6। এইবার চিন্তা করো এক্স স্কোয়ার 3x - 2x লিখবো প্লাস লিখবো 6। এবার এই পার্টটাকে যদি আমরা কমন নেই, এক্স কমন নিলে পরে x - 3 থাকবে, রাইট। একই রকম দেখো এখান থেকে 2 কমন নিলে পরে আমাদের x - 3 থেকে যাবে, রাইট। তো এই ক্ষেত্রে যদি আমরা করি তাহলে আমাদের x - 3 এখানেও আছে এখানেও আছে, তো x - 3 কমন নিয়ে বের করে নিয়ে গেলাম। তাহলে x - 3 জাস্ট যদি কমন চলে যায় আমাদের কী পড়ে থাকবে, একটা x পড়ে থাকবে, রাইট। আর এখানে দেখো -2 থাকবে, তো x পড়ে থাকবে, লিখবো আমরা এখানে x। আর x + 3 x - 3 যদি চলে যায় এখান থেকে, এটা পার্টটা চলে যায়, তাহলে এখানে -2 থাকবে, তো -2 লিখে দিলাম। আচ্ছা, এবার আমরা যে পার্টটা ধরেছিলাম a প্লাস বি অর্থাৎ এক্সের জায়গায় সেই মানটা বসিয়ে দেবো। তো লিখবো দেখো a প্লাস বি -3 লিখবো, এই একটা পার্ট গেল। আর এখানে কি লিখবো দেখো a প্লাস বি, তারপর লিখবো -2, আর এর পাশে একটা অ্যান্সার লিখে দেবো, বাস কমপ্লিট হয়ে গেলো উত্তর। এবার দেখে নাও ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত টোটাল কোশ্চিন। ভিডিও পজ করো, লিখে ফেলো। এবার লাস্টের পার্ট এই দেখো হয়ে গেল কমপ্লিট। চলে আসছে আমরা নেক্সট অঙ্ক, কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2তে দেখো বলেছে x + 1 x + 2 3x - 1। এটা যথেষ্ট বড় অঙ্ক, অনেক বড় অঙ্ক হবে এটা। চলো করে ফেলি। অঙ্কটা কিন্তু সহজ কিন্তু অনেক বড়। চলো এবার রেডি হই, হ্যাঁ, স্পিডে টেনে নিতে লাগবে, অনেক বড় অঙ্ক এটা। যাই হোক চলো আমরা গুণ করব x + 1 সাথে আমরা এই পার্টটা অর্থাৎ একটা প্লাস একটা মাইনাসের গুণ করে দিলেই অঙ্কটা একটু ইজি হয়তো হবে, একটু ছোট হয়তো হবে, কিন্তু অনেক বড়। দেখো 3x - 4 লিখলাম, আর এদিকে যে আমাদের +12 আছে লিখে ফেললাম। এবার এটার সাথে এটা গুণ করলে কী হবে বলো, 3x² হবে। এবার এই পার্টের সাথে এটা গুণ করলে কী হবে, দেখো -x হয়ে যাবে। 1-এর সাথে 3x গুণ করলে কী হয়ে যাবে, আমাদের 3x হয়ে যাবে। 1-এর সাথে এই 1 গুণ করলে পরে -1 হয়ে যাবে, বাস হয়ে গেল। এবার নেক্সট পার্ট বলতে এটা এক্সের সাথে এটা গুণ করলে কী হবে, দেখো 3x² হবে। এবার এক্সের সাথে -4 গুণ করলে কী হবে, দেখো -4x হয়ে যাবে। 2-এর সাথে 3x গুণ করলে কত আসবে, 3 × 2 = 6 6x। এবার দেখো 4 × 2 = 8 -8 লিখলাম, প্লাস লিখলাম 12, বাস এটা আমাদের হয়ে গেল। এবার আমাদের দেখি সাজাতে হবে কি কোনো জায়গায়, এখনও ফর্মটা আসেনি। দেখো 3x² লিখবো, 3-এর থেকে একটা x চলে গেল। মনে করো 3টে চকলেট আছে, তার থেকে একটা চকলেট চলে গেল, তাহলে আমাদের কটা থাকবে, অবশ্যই 2টো থাকবে। তাহলে এখানে আমরা লিখবো 2x - 1, বাস এই পার্ট তো হলো। এবার এই পার্টে কী আসবে, দেখো 3x²। এখানে দেখো 6-এর থেকে যদি 4 চলে যায় তাহলে আমাদের কত থাকবে, 2। কে বড়, 6 বড়, 6-এর আগে কী আছে প্লাস, তার জন্য আমাদের এখানে +2x লিখতে হবে। আর এখানে -8 আছে, -8 লিখলাম, প্লাস লিখলাম 12। এইবার এই অঙ্কটাকে আবার গুণ করতে হবে, গুণ করার পরে আবার করতে হবে, তো অনেক বড় হয়ে যাচ্ছে। তো আমরা এই পার্টটা অর্থাৎ 3x² + 2x এখানেও আছে, দেখো 3x² + 2x এখানেও আছে, তো এটাকে আমরা ধরে নেব। লিখবো যে ধরি 3x² + 2x = a। ঠিক আছে, আমরা ধরে নিলাম এটা। তাহলে এই জায়গাটা a বসাবো। তাহলে এখন যে পার্টটা পাচ্ছি বা ইংলিশ লিখলে লিখবা নাও, তো এখানে লিখতে পারি দেখো a -1, রাইট। a তারপরে -8 হলো +12, দেখো তাও গুণ করতে লাগবে। আচ্ছা এবার গুণ করবো, এর সাথে এটা গুণ করলে কী হবে, a² হয়ে যাবে। আচ্ছা এর সাথে 8 গুণ করলে কী হবে, দেখো এই যে এটার সাথে এটা, তাহলে -8a হয়ে গেল। এবার 1-এর সাথে এটা গুণ করলে -a, এটার সাথে এটা গুণ করো, তাহলে মাইনাসে +8 প্লাস হবে 12। আচ্ছা এরপরে কি করব আমরা দেখি, a² লিখলাম এখানে। আচ্ছা এখানে 8 আর এখানে 9 অর্থাৎ 9-এ আমাদের চলে আসছে। আচ্ছা আর এদিকে আসছে 20। এবার এই 9 এটাকে ভাঙতে হবে, 4 × 5 = 20। দেখো আমরা ফ্যাক্টরে যদি ভাঙি তাহলে 5 + 4 × a + 20। কেন ভাঙলাম, দেখো 4 আর 5 যোগ করো 9 হয়ে গেল,
4 আর 5 গুণ করো, 4 5 20, দেখো 20 মিলে গেল, অর্থাৎ আমাদের ফ্যাক্টরে কিন্তু এবার যাচ্ছে। তাহলে এ স্কোয়ার লিখবো 5a মাইনাস লিখবো 4a প্লাস লিখবো 20। তাহলে এখান থেকে এ কমন নিলে পরে a মাইনাস 5 থেকে যাবে, রাইট। আর এখান থেকে যদি আমরা 4 কমন নেই তাহলে পরে আমাদের a মাইনাস 5 থেকে যাচ্ছে, অর্থাৎ আলটিমেটলি আমাদের এখানে থাকছে a মাইনাস 4 আর এদিকে থাকছে a মাইনাস 5, এই পার্টটা থেকে যাচ্ছে। দেখো a মাইনাস 5 কমন নিলাম, তাহলে এখানে থাকবে কি a লিখলাম, মাইনাস 4 করে থাকবে, মাইনাস 4 লিখে দিলাম। আচ্ছা দেখো এই যে কমপ্লিট দেখে নাও। দেখো এর মানটা কি ছিল, 3x² প্লাস 2x ছিল, তো এই জায়গাটায় এর মানগুলো আমরা বসিয়ে দেবো। যদি বসিয়ে দিই কি আসতে পারে, লক্ষ্য করো এখানে এই মানটা বসাবো, অর্থাৎ এই কষ্ট 3x² প্লাস 2x যেটা আমরা ধরেছিলাম প্রথমে, তো লিখবো দেখো 3x² প্লাস লিখবো 2x মাইনাস 4, আর এই পার্টে লিখবো দেখো 3x² প্লাস লিখবো 2x মাইনাস লিখবো 5। এবার এই টোটালটাকে আবার গুণ করতে হবে এবং অনেক বড় একটা মাত্রার গুণই হবে। চলো করে ফেলি এখানে। না, এটা মিডিল টার্মে যদি ভাঙি তাহলে আমাদের একটু শর্ট হতে পারে। চলো মিডিল টার্ম করি। এখানে 3x², চলো ব্র্যাকেটের মধ্যে লিখি, আর 3 4 12, তাহলে আমাদের আসতে হবে কত এখানে, 3 4 12, এটা কি যাচ্ছে না, এটা যাবে না মিডিল টার্ম, এটা থাক এইভাবেই, পরে যদি যায় দেখা যাবে। আচ্ছা এই পার্টটা দেখি, 3 5 15, আর এখানে আছে কত 2, মানে 5 মাইনাস 3 করলে পরে 3 5 15, হ্যাঁ এটা মিলে যাচ্ছে। তো 3x² লিখবো, এখানে আমরা লিখবো 5 মাইনাস 3 ইন্টু এক্স, তারপর দেখো লিখলাম 5। আচ্ছা এর ফলে আমাদের কি আছে দেখো, 3x² লিখবো আমরা, 2x লিখবো প্লাস 4 লিখবো, আর এই যে পার্ট আছে এটা মিডিল টার্ম করলে আমাদের আসবে হচ্ছে দেখো প্রথমত 5x মাইনাস 3x করবো, তারপরে আচ্ছা এখানে 5টা পরে নিলে হবে, দেখি কি হয়। 3x² হচ্ছে প্লাস 2x হচ্ছে প্লাস 4, আমি প্রথমে বলছিলাম না অঙ্কগুলো অনেক বড় বড়, তো এখান থেকে যদি আমরা x কমন নিই তাহলে 3x থাকবে প্লাস থাকবে 5, আচ্ছা গেল। এখান থেকে আমরা 1 কমন নিলে পরে 3x প্লাস থাকবে 5, এই হলো বিষয়। আচ্ছা গেল। এরপরে দেখো 3x² প্লাস থাকবে 2x প্লাস থাকবে 4, আর এই পার্ট যেটা আছে দেখো 3x প্লাস 5 এখানে আছে এখানেও আছে, তাহলে 3x প্লাস 5 কমনে নিলাম, তাহলে এখানে একটা x থাকবে, লিখে দেবো x, এখানে থাকবে 1, বাস এটাই কি উত্তর, মনে হচ্ছে এটাই উত্তর হবে। চলো সাজিয়ে লিখি, x মাইনাস 1 3x প্লাস 5, আর এদিকে আসবে 3x² প্লাস 2x প্লাস 4, পাশে একটা অ্যান্সার লিখে দাও, বাস কমপ্লিট হয়ে গেল অঙ্ক। চলো এবার ফার্স্ট থেকে লাস্ট সুন্দর করে খাতার মধ্যে লিখে ফেললো। এই প্রথম অংশটা ছিল, দেখে নাও, ওকে এই ছিল পরের অংশ, ওকে এই যে বাকি অংশটা লিখে ফেলো, ভিডিও পজ করো, ওকে বাকি অংশ এটা। এরপরে এই যে অঙ্কটা রয়েছে, ভিডিও পজ করো লেখো, তারপরে এই যে অংশটা কমপ্লিট। চলে আসছে নেক্সট অঙ্ক, 1-3 নাম্বার, দেখো x ইন্টু x² মাইনাস 1 x প্লাস 2 মাইনাস 8, ইম্পর্টেন্ট অঙ্ক, স্টার করো। চলো সলভ করে নেই, এটা অনেক বড় হবে, তো আমরা সুবিধার জন্য চলো এটাকে ভেঙে নিই আগে। x ইন্টু x মাইনাস 1, আর একটা পার্ট আসবে হচ্ছে, আচ্ছা এটা x প্লাস 1, এটা x মাইনাস 1 করি, তো x প্লাস 1 x মাইনাস 1 করলাম, আর এটা x প্লাস 2 আছে করে ফেললাম, মাইনাস 8 লিখে ফেললাম। হ্যাঁ এটার সাথে এটা গুণ করলে কী হবে x², আর এটার সাথে এটা গুণ করলে কী হবে দেখো x হবে, লিখে ফেললাম। আর এবার এই পার্টের সাথে এই পার্ট যদি গুণ করি তাহলে আমাদের x² হবে, আর এটার সাথে এটা গুণ করলে কী হবে দেখো 2x হবে, 1-এর সাথে যদি এটা গুণ করি তাহলে মাইনাস x হবে, 1-এর সাথে 2 গুণ করলে কী হবে দেখো মাইনাস 2 হবে, মাইনাস লিখবো 8। আচ্ছা এরপরে x² প্লাস x, এটা লিখলাম x², এখানে দেখো দুটো এক্সের থেকে একটা x যদি বাদ দিই তাহলে আমাদের একটা x পড়ে থাকবে, তাহলে x² প্লাস লিখবো x মাইনাস লিখবো 2 মাইনাস লিখবো 8। এবার দেখো লিখবো ধরি, এই দেখো এই যে x² প্লাস x, অর্থাৎ x² প্লাস x যেটা আছে এটা ইকুয়াল টু আমরা a ধরে নিলাম। তাহলে এখন আমরা লিখতে পারবো কীরকম, যে এই যে এই টোটাল পার্ট, অর্থাৎ এটা তো a হয়ে গেল তাই না, তাহলে লিখবো দেখো a, আর এইটার মান হচ্ছে কি হচ্ছে দেখো a মাইনাস 2 হবে, মাইনাস হবে 8। এবার এখানে লিখবো দেখো a² মাইনাস লিখবো 2a মাইনাস লিখবো 8। আচ্ছা এটাকে আমাদের ভাঙতে হবে। আচ্ছা 4 2 8 করতে পারি, তাহলে আমরা লিখবো 4 মাইনাস 2 ইন্টু 8। আচ্ছা a² লিখলাম, 4a লিখবো, আর দেখো মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস লিখবো 2a মাইনাস 8। গল্পটা হচ্ছে কি দেখো 4 থেকে 2 বিয়োগ করো, তাহলে আমাদের কত আসবে, 2 মিলে গেল, 4 2 8, এই দেখো 8 মিলে গেল, বাস এবার আমরা সলভ করবো। a কমন নিলে পরে a মাইনাস 4 আসবে, আর এখান থেকে 2 কমন নিলে পরে কী হবে দেখো a মাইনাস 4 চলে আসবে। আচ্ছা a মাইনাস 4 দুই দিকেই আছে, তো আমরা এটা কমন নিয়ে বের করতে পারি, তাহলে আমাদের দেখো a মাইনাস 4 লিখে দিলাম, আর এদিকে আমাদের কী পড়ে থাকবে, a মাইনাস 4 চলে গেলে a থাকবে,
তো লিখে দাও এ, আর এখান থেকে এ মাইনাস 4 চলে গেলে একটা +2 থাকবে, +2 লিখে ফেললাম। আচ্ছা, এটা হয়ে গেল। এরপরে আমরা জাস্ট মানগুলো বসিয়ে দেবো। দেখো এ মানে x² + x, তাহলে আমরা এটাই বসাবো। দেখো কী লিখবো এখানে, যে x² প্লাস লিখবো x মাইনাস লিখবো 4, আর এদিকে আসবে কি আসবে দেখো x² প্লাস লিখবো x প্লাস লিখবো 2, বাস এটাই লিখলাম। বাস এটাই কি উত্তর নাকি? হ্যাঁ, আমি তো বলবো মানে আরও করতে হবে। যাই হোক x² প্লাস x প্লাস 2, আর এদিকে x² প্লাস x মাইনাস 4, বাস এটাই কিন্তু সলিউশন হয়ে গেল। চলো ফার্স্ট থেকে লাস্ট দেখে নাও। আমি তো ভাবছি অনেক বড় হবে, যাই হোক হয়ে গেল অনেকটাই, অনেক বড় বড় অঙ্ক এই চ্যাপ্টারের কমপ্লিট। তারপরে বাকি পার্টটা দেখো লিখে নাও। এরপর চলে আসছে আমরা 4 নম্বর অঙ্কতে। 4 নম্বরে দেখো বলছে 7 × a² + b² হোল স্কোয়ার -15, এই ফর্মটা আছে। চলো করে ফেলি। প্রথমতই আমাদের এই পার্টটাকে কিন্তু ভেঙে নিতে হবে, তাহলে অঙ্কটা সোজা হয়ে যাবে একটু। a² + b², এখানে দেখো স্কোয়ার করলাম, 15 লিখবো এখানে আমরা, এই যে a² লিখবো মাইনাস লিখবো b², আর এদিকে লিখবো দেখো a² প্লাস লিখবো b²। কোন সূত্রটা বলো তো? a² - b² যে সূত্র আছে সেটা, অর্থাৎ 2^4 এই যে মাইনাস যেটা আছে এটাকে কিন্তু আমরা এই ফর্মেটে লিখতে পারি। এবার 8 ইন্টু লিখবো দেখো a² - b²। এবার এখানে লিখবো দেখো ধরি, দেখো x = লিখবো কি a² + b², এটা ধরলাম, আর y = ধরে নেবো কি বলো তো a² - b²। এবার যেখানে যেখানে এই ফর্মেটগুলো আছে আমরা চেঞ্জ করে দেবো এবার। তাহলে এখন আমরা কি পাচ্ছি লক্ষ্য করো, 7, ওকে, এটা মানে কি বলো তো x² হলো। দেখো এখানে 15 আছে, 15 লিখলাম। এটার মানে কি y, এটার মানে x, তাহলে আমরা লিখতে পারি xy। আর এদিকে দেখো 8 রয়েছে আমাদের, 8, তো y বলতে দেখো এই যে মাইনাস পার্টটা, তাহলে আমরা লিখবো দেখো এখানে +8y²। বাস এবার মিডিল টার্ম ফেলবো, বাস গল্প শেষ হয়ে যাবে। এই পার্টটা আছে, এটাকে আমাদের ভাঙতে হবে। দেখো 7x² লিখলাম, এখানে 8 + 7 করতে পারি, আর এখানে xy + 8y² লিখলাম। এইবার লক্ষ্য করো 7x² হবে 8xy, এই দেখো এই মাইনাস প্লাস কী হবে, মাইনাস হবে 7xy হয়ে যাবে, +8y² হয়ে গেল। আচ্ছা, তাও কিন্তু এই চ্যাপ্টারের অঙ্ক যত বড় হওয়া দরকার তার থেকে কিন্তু অনেকটাই আমি টেকনিক্যালি কিন্তু ছোটো করে করে নিয়ে আসছি এবং খুব সহজ করার চেষ্টা করছি, কারণ এই চ্যাপ্টারগুলো যথেষ্ট বড়। যাই হোক, তাহলে 7x² তো লিখলাম আমরা, এটা এখানে 7x যদি কমন নিয়ে নিই তাহলে আমাদের x থাকবে একটা, দেখো 7 চলে গেল, x চলে গেল, দুটো এক্সের থেকে একটা x চলে গেলো, একটা x পরে থাকবে লিখলাম। আর এখান থেকে যদি আমাদের x চলে যায় না, 7 তো কমন যাবে না, জাস্ট একটা x কমন যাবে, তাই না? একটা x কমন দিলে পরে দেখো শুধুমাত্র 7 থাকবে আর একটা x থাকবে, কারণ দুটো x ছিল তার থেকে একটা x চলে গেল, 7 পরে থাকবে আর x পরে থাকবে। এইবার দেখো এখান থেকে যদি x চলে যায় তাহলে আমাদের 8 থাকবে, y থাকবে, তাহলে দেখো 8y লিখলাম। আচ্ছা, এখানে লক্ষ্য করো, এই যে এখানে y আছে, এখানে y আছে, তাহলে এখান থেকে আমরা একটা y কমন নিয়ে নিলাম, তাহলে এখানে আমাদের 7x থাকবে, এখানে দেখো -8y থাকবে, বাস হয়ে গেল। এবার এই পার্ট সেম পার্ট, তাহলে এবার আমরা লিখতে পারি দেখো 7x - 8y, এটা কমন চলে গেল, আর এখানে x - y আছে, তো লিখে দেবো x - y হয়ে গেল। এবার লক্ষ্য করো x মানে কি a² + b², আর y মানে কি a² - b², তো এখানে আমরা লিখে দেবো দেখো 7 a² + b², আচ্ছা গেল, আর 8 a² - b², এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। আচ্ছা, সিমিলার হয়েতে এখানেও আমাদের এই পার্টটাই আসবে, অর্থাৎ a + b, দেখো x মানে a² + b², তো এই পার্টটা বসিয়ে দিই আমরা, তো লিখবো a² + b² লিখলাম। আর এখানে দেখো -y আছে, এই যে -y, তাহলে এখানে এই যে পার্ট এটা মাইনাস হয়ে যাবে, তো লিখবো এখানে আমরা দেখো -a² - b², বাস এবার এটা ক্যালকুলেশন করলেই কিন্তু আমাদের হয়ে গেল। তাহলে 7 লিখবো আমরা a², তারপরে কি আসছে +7b² -8a² মাইনাসে প্লাসে +8b² হলো আমাদের এখানে, বাস ব্র্যাকেট ক্লোজ। এদিকেও দেখো ব্র্যাকেট দেবো আমরা, a² লিখবো, তারপর লিখবো দেখো b², আর এই যে দেখো -a² লিখবো, মাইনাসে +b² লিখবো, বাস হয়ে গেল। এবার দেখো এখানে 7 থেকে একটা বাদ যাবে, একই রকম দেখো এই যে 7b আছে তার সাথে কিন্তু আমাদের এই যে 8 যোগ করতে হবে, তাই না? তাহলে পরে 8 আর 7, 8 মানে b, দেখো এই যে 7টা b 8টা b, তাহলে 7 আর 8টা b যদি আমরা যোগ করি তাহলে আমাদের কত আসছে 15টা b, তো 15b² লিখলাম। আর 8-এর থেকে যদি 7টা চলে যায় তাহলে আমাদের কি থাকবে, একটাই থাকবে, এখানে বড় কে, 8-এর আগে নেগেটিভ, তাহলে মাইনাস হবে, অর্থাৎ -a² হবে, লিখলাম আমরা এটা। আর এখানে লক্ষ্য করো যদি আমরা কাউন্টিং করি, দেখো এখানে এ কেটে যাচ্ছে, তাহলে আমাদের কী থাকছে দেখো দুটো বি, অর্থাৎ এখানে একটা বি, এখানে একটা বি, 2b থাকছে, তো এখানে আমরা 2b² লিখে দিলাম,
বাস এটাই কিন্তু আমাদের সলিউশন বেরিয়ে গেল, অর্থাৎ এটাই কিন্তু আমাদের উত্তর। চলো কমপ্লিট হয়ে গেল। এবার ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সুন্দর করে খাতার মধ্যে লিখে ফেলবা। এটা প্রথম অংশ ছিল, ওকে। এটা দেখো তারপরের অংশ, এবার এটা লাস্টের পার্ট কমপ্লিট। এবার চলে আসতে আমরা নেক্সট অঙ্কতে। এরপরে 1-এর 5 নম্বর যথেষ্ট ইম্পর্টেন্ট, চলো খুব সহজে আমরা করে ফেলি। এই অঙ্কটাতে কিছু ধরবো না, আমরা চলো ডাইরেক্ট করার চেষ্টা করব, দেখি কি হয় আমাদের। তো প্রথমত দেখো এক্স স্কোয়ার মাইনাস 1 আছে, তার আবার স্কোয়ার, চলো এটাকে ভাঙতে হবে। চলো দেখো এখানে লেখো এক্স স্কোয়ার টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার মাইনাস 1, তাই তো? এটা +1 হয়ে গেল। আর এটা যেটা আছে এরকমই থাকুক, এখানে 8x থাকলো এক্স স্কোয়ার প্লাস 1। এখানে কোনো একটা হিন্স আছে, যে হিন্সটা ধরলে পরে আমাদের অঙ্কটা হয়ে যাবে। লক্ষ্য করো এই যে সূত্রটা আছে, আমরা এটাকে প্লাস অর্থাৎ এই ফর্মেটে নিয়ে আসবো, ঠিক আছে? এই ফর্মেটে নিয়ে আসলে কিন্তু আমাদের অঙ্কটা মিলে যাবে। তো এই ফর্মেট যদি আনতে চাই তাহলে আমাদের এখানে ভেঙে করতে লাগবে। দেখো একটা সূত্র পড়েছিলাম আমরা, a মাইনাস বি, এই সূত্রটা ছিল কি, স্কোয়ার ছিল, এটাকে আমরা a প্লাস বি লিখতাম, এর হোল স্কোয়ার করতাম, মাইনাস লিখলাম 4ab। এ দেখো এই 4ab সূত্র, এটার সাহায্যে কিন্তু এই অঙ্কটা খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাবে। তো এখানে আমরা দেখো এই যে টোটাল পার্ট, এটা তো অনেক ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে, অর্থাৎ এই পার্টটাকে আমরা কী করবো বলো তো, 4ab, অর্থাৎ এটাকে আমরা 4ab সূত্রতে ফেলে দেবো। তাহলে আমাদের এখানে লিখতে হবে, দেখো এ বলতে এখানে কি আছে, দেখো এক্স স্কোয়ার, তাহলে লিখবো দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস 1 করবো, এর হোল স্কোয়ার করবো। আর 4ab সূত্রতে কী হয়, -4ab হয়। তাহলে এখানে কী হয়ে যাবে বলো তো, -4। এ বলতে কি, এ বলতে এক্স স্কোয়ার, বি বলতে কি -1। তো আমরা এটাই এখানে লিখবো, দেখো 1, অর্থাৎ 4x স্কোয়ার লিখে ফেললাম আমরা এটা। আর বাকি পার্ট যেটা আছে সেটা একই থাকবে, অর্থাৎ এখানে 8x থাকবে, এক্স স্কোয়ার প্লাস 1 হবে। আর এদিকে আমাদের +19x স্কোয়ার হবে, লিখে ফেললাম 4ab সূত্র। হ্যাঁ, এটা এই লাইনটা দরকার নেই, না করলেও হবে, তুমি ডাইরেক্ট 4ab সূত্র ফেলে দিতে পারো। আচ্ছা, এই যে পার্ট, এটাকে কিন্তু আমরা এখানেও আছে এখানেও আছে কমন নিতে পারি। আচ্ছা, তার আগে একটা কাজ করতে হবে, দেখো এক্স স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার, আর এখানে হবে দেখো 8x লিখবো, এক্স স্কোয়ার প্লাস 1 লিখবো। এই দেখো 19-এর থেকে যদি 4 চলে যায়, 19-এর থেকে 4 চলে গেলে আমাদের কত থাকবে, দেখো 19 - 4 = থাকবে হচ্ছে 15। তাহলে এখানে লিখবো আমরা দেখো 15x স্কোয়ার। আচ্ছা, এরপরের পার্টে যথেষ্ট ক্রিটিক্যাল অঙ্ক এটা, তাই না? তাহলে এটাকে আমরা এই পার্টটাকে যদি ভেঙে দিই, আচ্ছা দেখি কি হয়। এটা স্কোয়ার করলাম, এই 8টাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে 5 + 3 করব, এখানে x থাকবে, এক্স স্কোয়ার থাকবে, প্লাস লিখবো 1, প্লাস লিখবো 15x স্কোয়ার, মানে ফ্যাক্টর আনার চেষ্টা করছি আমি। হ্যাঁ, তো এক্স স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার, তাহলে এখানে লিখবো দেখো 5x এক্স স্কোয়ার প্লাস 1 লিখবো। আর এখানে লিখবো দেখো 3x এক্স স্কোয়ার প্লাস 1, প্লাস লিখবো 15x স্কোয়ার। বাস এটা করতেই পারে, দেখো 5-এর সাথে এটা গুণ হলো একবার, 3-এর সাথে এটা গুণ হলো, এভাবে লিখে দিলাম। এবার এই টোটাল পার্টের থেকে আমাদের এক্স স্কোয়ার প্লাস 1 এখানেও আছে এখানেও আছে, তো কমন নিয়ে নেবো। এক্স স্কোয়ার প্লাস 1 কমন নিলে পরে আমাদের এক্স স্কোয়ার প্লাস 1 এখানে থাকবে, দুটোর মধ্যে একটা চলে গেল, তাহলে একটা পুরো থাকবে, লিখলাম। আর এই পার্ট যদি চলে যায় তাহলে এখানে +5x থাকবে, তো +5x এখানে লিখে ফেললাম। আচ্ছা, হয়ে গেল। এবার এখান থেকে আমরা 3 কমন নেব, 3x যদি কমন নেই, 3x কমন নিলে পরে আমাদের কী থাকবে, এখানে এক্স স্কোয়ার প্লাস 1 পুরো থাকবে। আচ্ছা, থাকলো। আর এখান থেকে 3x যদি চলে যায় তাহলে 3 × 5 = 15, অর্থাৎ 5x আমাদের পুরো থাকবে। ব্যাস, অঙ্ক মিলে গেল। যাই হোক মিলে গেল, এটাই অনেক বড় বিষয়। তো বিষয়টা হচ্ছে, দেখো এই পার্টটা সিমিলার, এখানেও আছে এখানেও আছে, তো আমরা কমনে নিলাম এক্স স্কোয়ার প্লাস 1, প্লাস লিখলাম 5x, হয়ে গেল। আচ্ছা, আর এখানে এই পার্টটা তো লিখবো আমরা, দেখো এটা এক্স স্কোয়ার প্লাস 1 লিখলাম। আচ্ছা, এখানে +3x আছে, +3x আমরা এখানে লিখে দিলাম। এবার যদি ফ্যাক্টর যায় তাহলে আমরা ফ্যাক্টর নেব, কিন্তু এখানে কি ফ্যাক্টর যাবে? চলো সাজিয়ে লিখি, দেখি কি হয়। এক্স স্কোয়ার প্লাস লিখবো 5x প্লাস লিখবো 1, আচ্ছা হলো। আর এইদিকে যদি আমরা লিখি তাহলে আমাদের কি থাকছে, এক্স স্কোয়ার লিখবো প্লাস 3x লিখবো প্লাস লিখবো আমরা 1। আর কি যাচ্ছে, আর কিছু ফ্যাক্টর তো যাচ্ছে না, তো আর উৎপাদক করা যাবে না, তাহলে এটাই অ্যান্সার হয়ে যাবে। ওকে, এবার চলো অঙ্কটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সুন্দর করে দেখে নাও, খাতা লিখে ফেলো। এটা প্রথম অংশ ছিল, এই লাইনটা দরকার নেই, অনেক বড় হয়ে যাবে এইভাবে করলে পারে। তারপরে চলে আসছি এই পার্টটাতে। অঙ্কগুলো রেগুলার প্র্যাকটিস করো, আমি এর পরের ভিডিওতে এই চ্যাপ্টারের আরও অঙ্ক সলভ করে নিয়ে আসবো।
মন দিয়ে অঙ্ক প্র্যাকটিস করো আর খুব ভালো থেকো।